আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। দেশে আবারও করোনা ভাইরাস চোখ রাঙাতে শুরু করেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কলকাতাতেও কয়েকটি রোগী সংক্রমিত হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। করোনার হাত থেকে বাঁচতে সরকারি তরফে শুরু হয়েছে প্রচার অভিযান। করোনা মোকাবিলায় রাজ্য স্তর থেকে জেলা হাসপাতাল সব জায়গাতেই তৎপর রয়েছে স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। এমনটা আমরা জানতে পারছি, আমাদের ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে করোনা সংক্রমণের রোগী পাওয়া গেছে এবং কলকাতা শহরেও পাওয়া গেছে। সেই মতো আসানসোল জেলা হাসপাতালে সূত্র থেকে আমরা খবর যেটা পেয়েছি, যে জানি সিঙ্গাপুর থেকে এক ব্যক্তি এসেছিলেন, তার পজিটিভ বেরিয়েছিল, তার চিকিৎসা হয়েছে, তাকে কোয়ারেন্টাইনের জন্য তাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এমনটা আমরা জানতে পারি। তারপর থেকে জেলা হসপিটাল তৎপর। জেলা হসপিটাল সুপার নিখিল চন্দ্র দাস বারবার জানিয়েছেন যে আমাদের জেলা হাসপাতালে যা যা পরিকাঠামো আছে করোনা মোকাবেলা করার জন্য সেটা আমরা তৎপর রয়েছি। জেলা হাসপাতালের যে একটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটাকে আমরা অলরেডি রেডি রেখেছি। যেরকম স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের কাছে খবর আসবে আমরা সেই মতে পরপর ধাপে ধাপে সেই কাজ করব। আমরা তৎপর রয়েছি। আমরা আমাদের যে ডাক্তাররা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারা একদম অ্যাক্টিভ রয়েছেন। করোনা সংক্রমণ যদি বাড়ে, যদি কোনো রোগী আমাদের কাছে আসে আমরা চিকিৎসা করতে পারবো, এমনটা আমরা জানিয়েছেন জেলা হাসপাতাল সুপার। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেল করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য তৈরি রয়েছে জেলা হাসপাতাল। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালে একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক রোগী এসআরআই নিয়ে আসছে এমনটা কিন্তু এখনো পাওয়া যায়নি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন একজন রোগী তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, তাকে এখানে রেফার করা হয়েছিল। আমরা টেস্ট করেছিলাম, যা পজিটিভ এসেছিল। তাকে আমরা ওষুধ দিয়ে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলি। কিছুদিন আগে একটা মানুষ সিঙ্গাপুর গেছিল নাকি নিয়ামতপুরে, তো তাকে বিপিসি থেকে রেফার হয়েছিল এখানে। তো আমরা এখানে টেস্ট করেছিলাম, তার ওই র্যাপিড অ্যান্টিজেনিক টেস্ট পজিটিভ ছিল। তো তার আমরা পজিটিভ দিয়ে তাকে ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তো সেরকম কেস কিন্তু এখনো পাচ্ছি না। তবে যাই হোক, যদি আমাদের কাছ থেকে যখন ডিপার্টমেন্ট থেকে যখন যেমন নির্দেশ আসে আমরা সেভাবেই কাজ করব। তো আমরা প্রাথমিকভাবে একটা ওয়ার্ডকে কিন্তু আমরা অলরেডি তৈরি করে রেখে দিয়েছি, যে যদি অ্যাডমিশন লাগে তাহলে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। মানুষ যাতে এই কোভিড নিয়ে দুশ্চিন্তা না করে, সেই সম্বন্ধে আপনাদের জেলা হসপিটাল কি বার্তা দেবে? আমরা তো চিকিৎসা পরিষেবাটা মেনলি দিই। কমিউনিটি লেভেলে তো আমাদের সিএমওএইচ অফিস থেকে ওটা কন্ট্রোল হয়। আমাদের তো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, পরিকাঠামো আছে। গ্রামের সে আশা কর্মী থেকে নিয়ে পরে 1000 পপুলেশনে, সেখান থেকে সাব সেন্টার, পিএসসি, তারপরে বিপিএসসি রুরাল হাসপাতাল, তারপরে সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল, সিএমওইচ অফিসের নিজের টিম। এই টোটাল জিনিসটা হচ্ছে কমিউনিটি লেভেলে এরা সবসময় জাগরুকতার কাজ করে, সচেতনতার কাজ করে, সেইভাবে সচেতনতাটা চলে। আমাদের কাছ থেকে যেমন যেমন গাইডলাইন আসবে সেইভাবে কাজ করে যাবে, অসুবিধা নেই। এছাড়াও হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন জেলা স্বাস্থ্য দপ্তরের নিজস্ব টিম রয়েছে, তারা প্রতিনিয়ত সচেতনতার কাজ করছে। হাসপাতালের কাছে যেমন নির্দেশ আসবে তেমন ভাবেই কাজ করা হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।